আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এই আয়াতটি পাঠ করে বালুতে ফু দিয়ে সাথে সাথে শত্রুকে একেবারে ধ্বংস করে ফেলুন, একেবারে নিস্তেজ করে ফেলুন, শায়েস্তা করে ফেলুন, দমন করে ফেলুন। আপনার যদি শত্রু থাকে, জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে শত্রু, পরিবারের শত্রু, সন্তানের শত্রু, একেবারে শত্রুকে শেষ করে দেন, ঘায়েল করে ফেলুন। শত্রু হতে পারে আপনার চেয়ে অনেক শক্তিশালী, জনবল রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, সব কিছু বেশি, শক্তি বেশি, তার আপনার চেয়ে শক্তি কমে যাবে, আপনার সামনে সে কিছুই করতে পারবে না। যত আপনাকে ক্ষতি করেছে আর কোনো ক্ষতি আপনাকে করতে পারবে না। উপকারে কাজ করবে, অন্যথায় ক্ষতি করতে পারবে না। আপনার বিরুদ্ধে কোনোভাবেই মুখ খুলতে পারবে না শত্রু। প্রিয় ভাই বোনেরা, এভাবে শত্রুকে দমন করুন। একেবারে আপনি অস্থির হয়ে পড়ছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, শত্রু চতুর্মুখী হামলা আপনাকে করে, চতুর্দিক থেকে আপনাকে ক্ষতি করে। প্রিয় ভাই বোনেরা, আপনি কোনো প্রতিবাদ জানাতে পারছেন না। যদি প্রতিবাদ জানান, আরো বেশি আপনার উপর জুলুম নির্যাতন করে। প্রিয় ভাই বোনেরা, বা অন্য কারো মাধ্যমেও যদি আপনি এভাবে প্রতিবাদ জানান, তাহলে পুরো পরিবারের উপর একেবারে নির্যাতনের স্টিম রোলার চালায়। আপনি কোনোভাবেই সহ্য করতে পারছেন না, জন্য মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন, কোনো কিছু করতে পারছেন না। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন। শত্রু দমন হবে, শায়েস্তা হবে, একেবারে নিস্তেজ হয়ে পড়বে, আপনার কাছে এসে ক্ষমা চাইবে, আমাকে মাফ করে দিন, আপনার অনেক ক্ষতি করে ফেলেছি, আমি বুঝিনি যে আপনার বেশি ক্ষতি হয়ে যাবে, আমি আপনার সাথে অনেক শত্রুতা করেছি, অনেক ক্ষতি আপনার করেছি, আপনি আমাকে মাফ করে দিন। যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত সে একেবারে ঠিক থাকতে পারবে না, তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, সে কোনো কাজবাজ করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, শত্রুকে দমন করুন, নিস্তেজ করুন একেবারে সহজে। প্রিয় ভাই বোনেরা, আপনার যে শত্রু রয়েছে, দেখা যায় জানের শত্রু, আপনি একা একা কোথাও বের হতে পারছেন না, আপনার জানের আশঙ্কা রয়েছে, আপনাকে হত্যা করে ফেলতে পারে একা একা যদি বের হন। এই জন্য আপনি যখন বাইরে বের হন, তখন সাথে মানুষ নিয়ে বের হতে হয়। ভাই বোন, একা একা বের হন। তারপর আপনার সম্মানের ক্ষতি করে, সম্মান নষ্ট করে। যেখানে আপনার সাথে দেখা হবে, সেখানেই দাঁড়িয়ে আপনার সাথে এমন এমন আচরণ করবে যেটা আপনার সাথে যায় না। এরকম আচরণ করবে, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, এরকম শত্রুকে আপনি দমন করুন, নিস্তেজ করুন একেবারে সহজেই, সহজে আপনি নিস্তেজ করতে পারবেন। তারপরে আপনার পরিবারের শত্রু, আপনার সম্পদের শত্রু, সম্পদ নষ্ট করে, আপনার ক্ষতি করে, আপনার মালের মধ্যে ক্ষতি করে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি সাধন করতে চায়। এরকম যদি হয়, তাহলে আপনার শত্রুকে আপনি দমন করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন, একেবারে শায়েস্তা করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আয়াতটি পাঠ করে আপনি বালুতে ফু দিয়ে শত্রুকে সাথে সাথে নিস্তেজ করে ফেলুন, একেবারে দমন করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম সংগ্রহ করতে হবে। তারপরে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম সংগ্রহ করে আপনার কাছে রাখবেন। তারপরে উত্তম রূপে আপনাকে অজু করতে হবে। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। প্রিয় ভাই বোনেরা, এর পূর্বে আপনার কাছে একটি জিনিস রাখতে হবে, সেটি হলো বালু রাখতে হবে। অল্প কিছু বালু রাখতে হবে, 200 গ্রাম এর পরিমাণ বালু আপনার কাছে রাখবেন, মাটিতে ঢেকে রাখবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, তারপর দুরূদ শরীফ 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই আয়াতটি আপনি পাঠ করবেন। যখন পাঠ করবেন, মনে মনে রব্বি কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, আমার অনেক ক্ষতি করে ফেলে, আমার সম্পদের ক্ষতি করে, সম্মানের ক্ষতি করে। হে আল্লাহ, আমি কোনোভাবেই উপরে উঠতে পারছি না, আমাকে টেনে হিস্ট্রে নামায়। আমি যদি প্রতিবাদ জানাই, তাহলে আরো বেশি আমার উপর জুলুম নির্যাতন চালায়, কি করব? আমি নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি, আপনি একটি ফয়সালা করে দিন, শত্রুর মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সেজন্য আমার কোনো ক্ষতি না করে, উপকারের জন্য সদা সর্বদা কাজ করেন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন। তারপর আপনি সেই আয়াতটি পাঠ করবেন। সেই আয়াতটি পাঠ করে বালুতে ফু দিয়ে, বালু কি করবেন পরবর্তীতে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিন। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম,
أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون তবে যখন পাঠ করা হয়ে যায় বালির মধ্যে একটু ফু দিবেন, তারপরে আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون পাঠ করে শেষ বালুর মধ্যে আবার একটু ফুক, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও সে আয়াতটি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون أم أبرموا أمرا فإنا مبرمون পাঠ করার শেষে আবার একটু ফুটে উঠবে। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 41 বার আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন এই আয়াতটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন 41 বার পাঠ করে 3টি ফু দেওয়া হয়ে যাবে, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করে হয়ে যাবে, বালুর মধ্যে 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল। এই বালু আপনি কি করবেন? এই বালু আপনি আগুনে নিক্ষেপ করবেন। গভীর রাতে আপনি আগুনে নিক্ষেপ করবেন। যখন রাত্র গভীর হয়ে যাবে, মানুষ সব ঘুমিয়ে পড়বে, সেই সময় আপনি এই বালু আগুনে নিক্ষেপ করবেন। যখন আগুনে নিক্ষেপ করবেন, তখন শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম আপনি নেবেন এবং মনে মনে রব্বি কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন। আমি শত্রুর যন্ত্রণায় একবার অতিষ্ঠ হয়ে পড়েছি, কি করব? কোনো দিকে আমি খুঁজে পাচ্ছি না। এভাবে রব্বি কারিমের কাছে আপনি বলবেন। তারপরে এভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। অর্থাৎ আপনি চালতেও পারেন, আগুনে যে কোনো একটি পাতিল দিয়ে, তারপরে সে পাতিলের মধ্যে অল্প কিছু বালু দিয়ে আপনি সেই বালুটা গরম করবেন। এভাবে যদি করেন তাহলে কি হবে? শত্রু দমন হবে, নিস্তেজ হবে, একেবারে শত্রু চিরতরে শেষ হয়ে যাবে, আপনার আর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আপনার উপকার কাজ করবে, কোনো দিন আর ক্ষতি করবে না। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করতে হবে। তাহলে
অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, এভাবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, আপনারা শত্রু কিছু করতে পারবে না, শত্রু কোনো কিছু করতে পারবে না, একেবারে নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে আপনার শত্রু। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি শেষ হবে, সর্বশেষ রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারিমের কাছে হাত উত্তোলন করে, আল্লাহ আমাকে মাফ করে দিন, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সকলকে মাফ করে দিন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন, যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত রয়েছে সকলকে আপনি মাফ করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন। তারপর আপনি রব্বে কারিমের প্রশংসা করবেন, আল্লাহ আপনি হলেন সবকিছুর মালিক, বাদশাহের বাদশাহ, আমিরের আমির, আপনি সবকিছু করতে পারেন। আমার শত্রুকে আপনি দমন করে দিন, নিস্তেজ করে দিন। শত্রুর যন্ত্রণা আমি অস্থির হয়ে পড়েছি, চতুর্দিক থেকে শত্রু আমার উপর হামলা করে, আমি কোনোভাবেই সুস্থ থাকতে পারছি না। হে আল্লাহ আপনি শত্রুর মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সেজন্য আমার উপকারে কাজ করে, সেজন্য ক্ষতি আর না করে। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, দেখবেন আপনার শত্রু একেবারে বশ হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে, আপনি যা বলবেন তাই করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।